তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালো তোমার মনে মাবুদ। ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই বদরপুর গাউসিয়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে 31তম সুন্নি সম্মেলন সাজাইয়া আজকের মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা, বিশেষ করে তরিকতের ভাই বাবারা, দাড়ি পাকা বয়স্ক বাবারা, যুবক নৌজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत मेरा सुल जाने जहा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते। যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই বদরপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়ো, কিরে ভাই দুনিয়ার রং তামাশা বন্ধ হইছে নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দেও না দুইখানা হাত বাড়াইয়া। আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না। বাইরা রে তোমরার মতো কত ভাই বাবারা জানি গো, অন্ধকার কয়বারে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকার মুনাজাত তারার নসিবে হইছে না। আল্লাহ আমার সঙ্গে কত ভাই বাবারা হাত বাড়াই, আল্লাহ আজকের মাহফিল থেকে এই বদরপুর এলাকার আমার মা বোনদের কাছে ফরিয়াদ জানাই। এরে আমার এই বদরপুর এলাকার মা বোনেরা গো, আর কতকাল টিভি সিরিয়ালের আড্ডা বাজিতে সময় কাটাইবা, বেপরদা ভাবে রাস্তাঘাটের মধ্যে ঘোরাফেরা করবা। মারা গো তোমাদের সন্তানের বয়সী শামিম দাদা মুনাজাত ধরছে গো মা, তাড়াতাড়ি ওযুটা বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটটা রেডি কইরা রাখছে। জানি না রে
আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গোরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে। আল্লাহ এই কাফনের কাপড় আমরার গায়ে লাগার আগে দুই টুরকা এহরামের কাপড় হজের কাপড় আমরার গায়ে লাগাইও গো আল্লাহ। এহরামের কাপড় গায়ে না লাগাইয়া আমরারে তুমি মরণের ডাক দিও না আল্লাহ। আজকের মুনাজাতের মধ্যে আমার কত ভাই বাবারা হাত বাড়াইছে। এক শ্রেণীর মানুষ আছে গো আল্লাহ যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে। কে জানি হাত বানাইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ কোনে তিন সন্তান জানি এমন মারে জনমের মতো 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিয়া আমি গুনাহগার শামীম রেজার সাথে হাত বাড়াইছে। আল্লাহ ওই সন্তানের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অনেক এতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতো না, বাপের মুখ দেখতো না। সন্তানগুলা কবরের সামনে এমনি দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, বিছানার মধ্যে মাথাটা লাগাইলে সন্তানগুলা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মনিব যে এতিম মা গারা বাবা গারা গো, ওই এতিমদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না, কন্যায় আম্মায় আব্বার কবরে আর আযাব, দাদা দাদির কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আল্লাহ যাদের মা বাপ কবরে, কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। আম্মার বংশ, আব্বার বংশ, দাদা দাদি, নানা নানির বংশ যারা কবরে, প্রত্যেকের কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, শ্রোতা মণ্ডলী সহ মিডিয়ার বাইরা যারা উপস্থিত হয়েছেন আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, তাদের প্রত্যেকের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের বংশের কবর আযাব মাফ করো, সহি সালামতে বিদেশের বাড়িতে থাকার তৌফিক দান করো। পদ্মার অন্তরালে আমার অনেক কবলা সরলা মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ। আমার মা বোনদের খাস দোয়া কবুল মঞ্জুর কইরা, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একজনের কাছে তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা কইরা উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকের এই বদরপুর গাউসিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠে 31তম সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি, শাহ সুফি ফকরি আজম খেলাফত প্রাপ্ত পানুয়া দরবার শরীফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলার সম্মানিত সদস্য
আপনাদের গাউসিয়া জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের যিনি প্রতিষ্ঠাতা গাজী মোহাম্মদ জাফর আলী ফকির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রেজাউল কাইয়ুম সাহেব এবং বিশেষ অতিথি জনাব ওমর ফারুক সাহেব, মোহাম্মদ ইমাম হোসেন ফারুক সাহেব সহ মাহফিলে মূল্যবান তকরির করবেন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার উস্তাদ সমতুল্লাহ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদিরি সাহেব। মাহফিলে মূল্যবান তকরির করেছেন মাহবুবুর রহমান হোসেন পুরী সাহেব, হাফেজ মোহাম্মদ নাসিরউদ্দিন সওদাগর সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ তৈয়ব আলী সরদার সাহেব। মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ শাহজালাল সুমন সাহেব সহ আজকের এই পোস্টারের সৌজন্য। আমার দুই ধারাবাহিকতা শেষ, আর এক ধারাবাহিকতা বাকি। সেই এক ধারাবাহিকতা আমি যে বয়ান করব আজকের মাহফিলের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আপনারা শুধু ধৈর্যের সাথে বসবেন। মাহফিল কমিটির কাছে আবদার, যারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনে ওনারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক, কাউরে বসতে বলবেন না। কারণ আমার মাহফিলের সিস্টেম হলো যারা দাঁড়ায় ওয়াজ শোনে তারা দাঁড়ায় ওয়াজ শুনবে, যারা বৈশা ওয়াজ শোনে তারা বৈশা ওয়াজ শুনবে না। বসতে বলার দরকার নেই, দাঁড়ায় ওয়াজ শুনতে দিবেন। কারণ যার যেভাবে সুবিধা হয় এভাবে দুই একটা কথা শুনবে। আল্লাহ যেন আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে, পড়ে না আমিন। আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগে এবার বয়ানটা শুনবেন। আমি আমার বয়ানের প্রারম্ভিকার মধ্যে আল্লাহ তাআলার কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। বলেন কয়টা আয়াত? আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতের কথাগুলা আমার বানানো কথা নয়, শামীম দাদার জবান দ্বারা যদিও আসে, কথাগুলা আল্লাহর কোরআনের, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা ও বান্দা শোনো, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহর বান্দা যারা নিজের কথা ভুলে গেছে, আল্লাহ যাদেরকে ভুলে রাখছেন এরা নিজের নফসের কথা ভুলে গেছে। হে বান্দা তোমরা তাদের মতো হইও না। আল্লাহ কয় যদি তাদের মতো হও তোমরা ফাসিকে রূপান্তরিত হইবা। মুসলমান ইমানদারেরা, এই আয়াতের তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি একই তাফসির কারক, একই কিতাবের দুইজন তাফসির কারক। তিনারা বলতেছেন আল্লাহ তাআলা এই আয়াত দিয়া দুই শ্রেণীর মানুষকে বুঝাইছেন। এক শ্রেণীর মানুষ হইল যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদত সকল কিছু করে, কিন্তু তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আরেক শ্রেণীর মানুষ হইল তারা যারা দুনিয়ার খাম করতে করতে, টাকা পয়সা ইনকাম করতে করতে, পরিবারকে সময় দিতে দিতে, ব্যবসা বাণিজ্য করতে করতে, তারা দুনিয়ার কাজ করতে করতে আখিরাতের কথা ভুলে গেছে। তারা হইল ওই ব্যক্তি। মুসলমান ইমানদার, আমি সর্বপ্রথম দুই নাম্বার যেই ব্যক্তি আমি তার কথাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি।